চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। নমস্কার দর্শক, তোমরা দেখছো তুরা মেঘালয় ওয়েস্ট গারো হিলের একটি জনপ্রিয় মন্দির গড়িয়া মঠ। এই মন্দিরের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। আর এই মন্দিরে কিন্তু বড় করে জন্মাষ্টমী, এমনকি রাধাষ্টমী, নানা রকম ঝুলন টুলন সব কিছু করা হয়। এটা মন্দিরের প্রবেশপথ, আরেকটা গেট রয়েছে ওদিকে। আর এটা হলো মন্দিরের যারা লোকরা থাকে তাদের ঘর। এখানে হনুমান মন্দিরও আছে, কিন্তু হনুমান ভক্তরা লিখে যেও জয় হনুমান। এখানে আরেকটি গেট আছে। আর এখানে নিচে আছে গোশালা। আর এগুলো কিন্তু কয়েকদিন পর জন্মাষ্টমীতে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব। দেখবে লোকে পা রাখা যাচ্ছে না, এতটা ভিড়। আলপনাটা দেখো, জাস্ট দারুণ না? আর চলো এখন আমরা ভিতরে প্রবেশ করি রাধে রাধে বলে। আর এই দেখো, ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু জন্মাষ্টমীর একটু ঝলক দিয়ে দিলাম। আর মন্দিরের গায়ের মধ্যে লেখা আছে অনেক পবিত্র মহাভারতের বাণী। আর একটু আমিও রাধে রাধে বলে একটু দোলনাকেতে রাধা গোবিন্দকে একটু ঝুলিয়ে নিলাম। আমাদের তো কোনো ক্ষমতা নেই তাকে ঝুলানোর, তারাই আমাদের ঘোলাচ্ছে। আর তারাই আমাদের কিন্তু ঝুলাচ্ছে, যেমন ঘোরাচ্ছেও তেমন ঝুলাচ্ছেও। তা আমি আজ একটু সুযোগ পেয়ে তাকে একটু ঝুলিয়েই নিলাম। চলো একটু মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। মন্দিরের গায়ে কিন্তু কালী ও দমন থেকে আরম্ভ করে নানা রকম ঠাকুরের অবতার আছে এখানে আর্ট করা। একদিন ভালো করে দেখাবো তোমাদের। আর এই দেখো, রাধা মাধবকে দেখে নাও তোমরা। এখানে কিন্তু প্রভু জগন্নাথও উপস্থিত রয়েছে। আর এই যে আমার রাধা গোবিন্দ। সবাই কমেন্টে লেখো রাধে রাধে। চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আর যাওয়ার সময় তোমাদের গেটটা একবার দেখিয়ে নিচ্ছি, কেউ যদি এসে থাকো তাহলে কিন্তু তোরা গড়িয়া মঠে এসো।